নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা তৈরি করব পিঠের রাজা পাটিসাপটা। এই পাটিসাপটা পিঠে আপনারা খুব সহজেই বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমরা তৈরি করে দেখাবো। কোনো পুর তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে কিভাবে বানাবেন সেটি আমরা দেখাবো। প্রথমেই আমরা কয়েকটি কালাকাঁদ নিয়ে নিচ্ছি। কালাকাঁদগুলিকে আমরা চামচের সাহায্যে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। কালাকাঁদগুলোকে বেশ সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এবং কালাকাঁদগুলি যখন সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এতে এবার আমরা দিয়ে দেব 4টি খেজুর গুড়ের শুকনো মিষ্টি। খেজুর গুড়ের শুকনো মিষ্টিগুলোকে আমরা এই কালাকাঁদের সঙ্গে ভালোভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে কালাকাঁদ আর এই খেজুর গুড়ের শুকনো মিষ্টিটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। যখন এই সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে, এতে এবার আমরা দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো গরম দুধ। দুধ দিয়ে সব উপকরণগুলোকে সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের পুরটি তৈরি হয়ে গেছে। এটি আমরা পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন পুরটি আমাদের খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। নারকেল কোড়ানো বা পাক দেওয়ার ঝামেলা ছাড়াই পুর আমাদের কি সুন্দর তৈরি হয়ে গেছে। পাটিসাপটার পুর আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম চালের গুঁড়ো এবং 250 গ্রাম চালের গুঁড়োর ভেতরে এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম ময়দা। চালের গুঁড়ো আর ময়দাটিকে আমরা ভালোভাবে একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দেব দুধ। দুধটি একদমই হালকা গরম রাখতে হবে, খুব বেশি গরম হলে হবে না। ওই উষ্ণ উষ্ণ গরম, সেই অবস্থাতেই এবার আমরা এটাকে দিয়ে দেব এই চালের গুঁড়ো আর ময়দার ভেতরে। চালের গুঁড়ো আর ময়দাটিকে দুধ দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। দুধ দিয়ে খুব সুন্দরভাবে এটিকে মেশাতে হবে। জানি চালের গুঁড়ো আর ময়দার যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। একটু সময় ধরে এটিকে ভালোভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা এই ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি কতটা স্মুথলি হয়ে গেছে আস্তে আস্তে। দেখছো খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এটিকে বেশ একটা মিডিয়াম পজিশনে রাখতে হবে। বেশি ঘন হয়ে গেলেও কিন্তু পাটিসাপটা হবে না, আবার বেশি পাতলা হলেও পাটিসাপটা পিঠেটি ভালো হবে না। দেখতেই পাচ্ছেন খুব একটা আমাদের ঘনও নেই এবং পাতলাও নেই। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমরা 150 গ্রাম মতো ব্যবহার করছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুসারে চিনিটি ব্যবহার করুন। চিনি দিলে ব্যাটারটি আবার একটু পাতলা হয়ে যাবে, তাই আপনাদেরকে কিন্তু সেই বুঝে দুধটি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করলে হবে না, পুরোটাই দুধ দিয়েই গোলাতে হবে ব্যাটারটি। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমরা খুবই সামান্য পরিমাণে নুন। নুন দিলে মিষ্টির পরিমাণটি ব্যালেন্স থাকে। যেহেতু এটি মিষ্টি, তাই এতে হালকা পরিমাণে নুন দিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটার আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমরা এই ব্যাটারটিকে ওই 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। তাহলে সব উপকরণগুলি ঠিকঠাক হয়ে যাবে। এটিকে এবার আমরা একটা সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ব্যাটারের উপরে এই ঢাকনাটি আমরা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি আমাদের একটু পাতলা হয়ে গেছে, চিনিটা গলে গেছে, তাই ব্যাটারটি আমাদের একটু পাতলা হয়ে গেছে। একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটি যখন হালকা গরম হয়ে গেছে, এতে এবার আমরা একটু সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, সাদা তেল বা ঘি আপনারা যেটি চাই সেটি দিতে পারেন। দিয়ে এবার আমরা 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দিয়ে এবার হাতার সাহায্যে আমরা ব্যাটারটিকে চারিদিকে লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের পিঠেগুলো একাই উঠে আসছে। আমাদেরকে খুন্তির ব্যবহারও করতে হচ্ছে না, কিছু ব্যবহারও লাগছে না। হালকা একটু চাড় দিলেই পিঠেগুলো কি সুন্দর উঠে আসছে। একটা আমাদের পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমরা সব পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের পিঠেগুলো হয়েছে সাদা সাদা। আপনারাও ঠিক এই একইভাবে তৈরি করুন পাটিসাপটা পিঠে। যারা মনে করেন যে পাটিসাপটা পিঠে তৈরি করা খুবই ঝামেলা, একদমই নয়। খুব সহজেই দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর এই পিঠেগুলো তৈরি করে নিচ্ছে।
কথা বলতে বলতে আমাদের আরও একটা পিঠে প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পুর। পুর দিয়ে এবার আমরা পিঠেটিকে ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিপাশ একা একাই ছেড়ে দিচ্ছে। আপনারাও কিন্তু এই একইভাবে পিঠে তৈরি করে পাটিসাপটা পিঠে তৈরি করে নিতে পারেন। একে একে আমরা সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকেই ঠিক এইভাবেই তৈরি করে নেব। আপনারাও চাইলে বাড়িতে এই সাদা ধবধবে এই পাটিসাপটা পিঠেগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমাদের তৈরি করা টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের পিঠেগুলো খুবই সুন্দর সাদা ধবধবে পিঠে হবে। ফাইনালি আমাদের সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো আমাদের কতটা না সুন্দর হয়েছে। আপনাদের যদি আমাদের এই পাটিসাপটা পিঠের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে পিঠেটা কেমন হয়েছে।